দেখবেন। এখানে আমি এই যে গুঁড়া মাছটা রান্না করে নিচ্ছি শুধু পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে, রোজা রেখে তারপরে আর কি কিছু আর কি খেতে আর কি ভালো লাগে না। গুঁড়া মাছটা যদি এভাবে পোড়া পোড়া করে রান্না করা হয় তারপরে খেতে খুব ভালো লাগে। তারপর তো রান্নাটা হয়ে গেল, এবার ইফতারটা নিয়ে বসলাম। আর হচ্ছে এখানে মুরগি ফ্রাই, তারপরে ডিম চপ, কাবাব, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, এগুলি আর কি সবই আর কি আমাদের হোটেলের। আমার প্রিয় আপুরা ভাইয়ারা তো জানেন আমাদের হোটেল আছে। আমাদের হোটেলে আর কি এসব আইটেম আর কি করা হয়। তারপর এখানে চিড়া নিয়ে নিছি, দই, কলা, খেজুর দিয়ে চিড়া। আমি তো এইসব খাবার আর কি আমি খেতে পারি না। আমার তো অ্যাসিডিটির সমস্যা আমার খুবই, এ কারণে আমি চিড়াটা আর কি খাই রোজার ভিতরে। তারপরে এখানে যে ট্যাং, তারপরে যে একটুখানি ফল কেটে নেওয়া হয়েছে এখানে। তারপর তো ইফতারের পরে ইফতারটা খাওয়া শেষে আর কি আমরা চলে যাব মার্কেটে। আর যতই বলি রমজান মাসটা আসলে মার্কেটে যাব না যাব না, না গিয়ে আর পারা যায় না। মার্কেটে না গিয়ে আর কি থাকা যায় না, কারণ হচ্ছে মেয়েদের কারণে। মেয়েরা আমাকে ছাড়া তো একটু আর কি যাবে না মার্কেটে। আমি তো বলেছিলাম তোমাদের ভাইয়ার সাথে যাও, ওরা যাবে না ওর সাথে। তারপর তো আবার আমার ছেলের বউ, ছোট ছেলের বউকে নিয়ে আসছি। ছোট ছেলের বউ তো আমার ছাড়া আর কি যাবেই না। তারপরে যে প্রথমে চলে আসলাম চাদরের দোকানে। চাদরগুলি আমি ছেলের বউকে বললাম, তোমার রুমের জন্য চাদর কিনবা, তুমি পছন্দ করো, তোমার যেটা পছন্দ হয় ওই চাদরই নাও। তারপর তো এখান থেকে আর কি দুইটা চাদর আর কি নেওয়া হলো। অনেকগুলি আর কি চাদর আর কি নামিয়ে দেখাইছিল। তারপর দুইটা চাদর আর কি পছন্দ হয়েছে আমার ছেলের বউর। তারপর দুইটা চাদর নিয়ে তারপর এখানে বানাইতে দিয়ে গেলাম। এই যে এই চাদরটা পছন্দ হয়েছে, এটা নিল। আর আরেকটি চাদর নিয়েছে, পরে দেখতে পারবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা। তারপরে দোকান থেকে চাদরগুলি নিয়ে তারপরে বানাতে দিয়ে তারপরে থ্রি পিসের দোকানে চলে যাব। আজকে শুধু ওই যে আমার ছেলের বউর জন্য আর কি মার্কেট করা হইব। তারপরে আবার কালকে আমার ছোট মেয়েকে নিয়ে আসবো, ছোট মেয়ের মার্কেটটা করতে। তারপরে মেজো মেয়ের মার্কেটটা করতে হবে ওর পরের দিন। আর কি প্রতিদিন একবার করে আর কি মার্কেটে আসতে হবে, একদিনে পারা যাবে না। আর চাদরের দামগুলি খুবই আর কি অনেক বেশি। তারপর তো থ্রি পিসের দোকানে চলে আসলাম। এটা হচ্ছে পরিচিত একটি দোকান থ্রি পিসের। আর হচ্ছে এই দোকানের ভিতরে সব পাকিস্তানি ড্রেস বিক্রি করে। এখানে 4, 5, 6-এর আর কি ভিতরে, মানে আর কি 4,000, 5,000, 6,000, 7,000 এইসব আর কি প্রাইজের ভিতরে আর কি বিক্রি করা হয় এই দোকানটার ভিতরে। এগুলি হচ্ছে সব পাকিস্তানি ড্রেস। তারপরে যে ওড়নাটা তো খুবই আর কি গর্জিয়াস। আমি ছেলের বউকে বললাম, তোমার যেটা পছন্দ হয় ওইটাই নাও। তারপর তো ওই যে একটি পাকিস্তানি ড্রেস নিয়ে নিল। আর হচ্ছে আমি এই যে শপটার ভিতরে আসছি, এসে তারপরে আমার জন্য একটি আর কি গরমের জন্য কাপ্তান কিনে নিলাম, আর একটি বোরকা কিনে নিলাম। তারপর তো ছেলের বউ দুইটা আর কি নর্মাল থ্রি পিস কিনেছে বাসায় পরার জন্য, আর ওই সাদা থ্রি পিসটা কিনছে। তারপরে এই যে পাপোশটা কেনা হয়েছে। এই পাপোশটার উপরে তো আমার ছেলে পাড়া দিয়ে তারপরে ভয় পেয়ে গেছে, বলতাছে যে আমি ভাবছি বিড়ালের উপরে পাড়া দিয়েছি, বিড়ালের লম্বার মতো।
আমি আবার বলতেছি বিড়ালের লম্বা দিয়ে এই পাপোশটা বানানো হয়েছে। তারপর তো এই যে ছেলের বউ মার্কেট থেকে এসেই এই চাদরটা আর কি বিছিয়ে ফেললো। সুন্দরই লাগতাছে চাদরটা। কেমন হয়েছে আমার প্রিয় আপুরা ভাইয়ারা বলবেন। আমার প্রিয় আপুরা ভাইয়ারা এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওর পাশে আছেন এখনও, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর যারা ইউটিউবের বাহিরের থেকে দেখতেছে তাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। তারপর আরও কেনাকাটা বাকি আছে আমার ছেলের বউর জন্য। জুতা কিনতে হবে, ব্যাগ কিনতে হবে, কসমেটিক কিনতে হবে। তারপর তো আর কি বেশি একটা আর কি কসমেটিক ব্যবহার করে না আমার